হ্যালো এভরিওয়ান, আজকে আমরা চ্যাপ্টার 3 এর কোশ্চেন নাম্বার 15 এর সি করব। সরি, এটা সি হবে। সো সি এর আজকে যে কোশ্চেনটা খুবই ইন্টারেস্টিং। আমরা সবসময় দেখি যে স্টেমে দেওয়া থাকে যে কখন আসলে মানে কলিশন হয়েছে, তাদের ভ্যালোসিটি কত, ফাইনাল ভ্যালোসিটি কত, ইনিশিয়াল ভ্যালোসিটি কত, সেটা। আজকে আমাদের কোশ্চেনটা খুবই ইন্টারেস্টিং, ওয়েন উইল টু অবজেক্ট উইল কলাইড। সো এরকম কোশ্চেনের জন্য আমাদেরকে কিভাবে সলভ করতে হবে, আমাদের প্রথমেই কিভাবে কলাইড করবে সেটা আগে চিন্তা করতে হবে। প্রথমে আমরা এটা বাদ দিয়ে আরেকটা অর্ডিনারি ফিগার এঁকে বোঝার চেষ্টা করি। সাপোজ এটা একটা অবজেক্ট এবং এটা একটা অবজেক্ট, তাদের ডিরেকশনটা কি? এই গাড়িটাও মনে করো এদিক দিয়ে যাচ্ছে, এই গাড়িটা এর আগে এখানে যাচ্ছে, রাইট? বাট আমার চিন্তা যদি হয় এরকম, এই গাড়িটা এদিক দিয়ে আসছে, এই গাড়িটা এদিক দিয়ে যাচ্ছে, এরকম হলে যদি এই সেকেন্ড পিকচারটার মতো হয়, তখন কিন্তু আমরা এই যে আমাদেরকে যে কোশ্চেনটা বললো না সলভ করতে, এটা সলভ করা কিন্তু অনেক বেশি হার্ড হয়ে যাবে। সো আমাদেরকে চিন্তা করতে হবে একদম অর্ডিনারি এটাই, একটা গাড়ি যাচ্ছে, এর আগে আরেকটা গাড়ি যাচ্ছে, তাদের মাঝখানে ডিস্টেন্সটা গিভেন আছে, আমাদেরকে এইখান থেকে এভাবে ধরে নিতে হবে, এই ডিস্টেন্স এভাবে ধরে নিতে হবে, তাহলে ম্যাথ করার জন্য খুবই ইজি হয় এবং আমাদের যে কোশ্চেন ওয়েন বা টাইম বের করতে হবে সেটা খুব ইজিলি বের করা যাবে। তো এই ফিগারটা হচ্ছে এই যে বইয়ে সবসময় গিভেন থাকে যে মোমেন্টামের কনজারভেশন, সেটা সলভ করার জন্য খুবই ইম্পর্ট্যান্ট এই যে এই সেকেন্ড ফিগারটা। বাট আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে ফার্স্ট ফিগার দিয়ে। তো চলো ম্যাথটা শুরু করা যাক। আমরা ফার্স্ট একটু ফিগারটা নিয়ে কথা বলবো। আমরা স্টেমে দেখতে পাচ্ছি, আচ্ছা, তো স্টেমে আমাদের ফার্স্ট অফ অল দেওয়া আছে এ একটা অবজেক্ট যার ইউনিফর্ম অ্যাক্সিলারেশন হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং অবজেক্ট বি যার মাস হচ্ছে 6 কেজি, ইউনিফর্ম ভ্যালোসিটি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা জানি ইউনিফর্ম ভ্যালোসিটি হলে অ্যাক্সিলারেশন হবে 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এখানে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার আর এখানে হচ্ছে 0, দুইটা অ্যাক্সিলারেশন আমরা পেয়ে গিয়েছি। আর তাদের দুজনের ডিস্টেন্স দেখো, স্টেমে দুইটা ডিস্টেন্স 5 কেজি আর 6 কেজির মানে ভিতরের যে ডিস্টেন্স সেটা হচ্ছে 100 মিটার। তাহলে আমাদেরকে এইভাবে চিন্তা করতে হবে যে কখন তারা কলাইড হবে, এটা কিভাবে আমরা বুঝবো? তাকে অবশ্যই টপকে যেতে হবে, সামনে যেতে হবে, মানে তাকে পিছনে ফেলে এই 5 কেজি বা অবজেক্ট এই জায়গাতে আসতে হবে, এই জায়গা বলো, এই জায়গা, কিন্তু তার আগে মানে এই 100 মিটারটাকে তাকে ক্রস করতে হবে। শুধু 100 মিটার ক্রস না, তাকে কিন্তু এই যে আমি একটা ডিস্টেন্স দিয়েছি না এসবি, এটা আমি ধরে নিয়েছি, এখানে বি হচ্ছে অবজেক্ট বি এর জন্য, এটা হচ্ছে অবজেক্ট বি এর ডিস্টেন্স, মানে অবজেক্ট এ যে ডিস্টেন্সটা পাস করবে সেটা হবে 100 মিটার প্লাস এসবি মিটার, বা যেটাই বলো 100 প্লাস এসবি, এভাবেও লেখা যায়। এখন যে ব্যাপারটা আমাদের দেখতে হবে, এই যে বি কতটুকু ডিস্টেন্স পাস করবে, হ্যাঁ এসবি মিটার, এটা আমরা জানি না, তাই আমরা এই ফরম্যাটে লিখেছি। তাহলে এস এ, যেটা আমরা পুরো ডিস্টেন্সটাকে ধরেছি, এই ডিস্টেন্সটা কতটুকু, এই যে এখান থেকে এইটুকু, এখানে আমাদের কি পড়ে, এই যে এই জায়গাটা তো 100 মিটার আমরা জানি, আর এই জায়গাটা হচ্ছে এসবি। তাহলে যদি ও এই গাড়িটাকে টপকাতে যায় বা ধাক্কা দিতে চায় বা কলাইড হতে চায়, কলিশন ঘটাতে চায়, তাহলে তাকে অবশ্যই 100 মিটার পাস করে অবশ্যই এসবি মিটারটা পাস করতে হবে। কেন? কারণ এই গাড়িটা তো থেমে নেই, তার তো একটা ইউনিফর্ম ভ্যালোসিটি আছে, রাইট? যার কারণে সে কিন্তু চলছে, কতটুকু চলছে, কত মিটার চলছে তা কিন্তু আমরা জানি না, যার কারণে এসবি মিটার দিতে হয়েছে। এবং আমাদের এখানে ডিস্টেন্স গিভেন আছে 100 মিটার, তাহলে অবশ্যই এসএ কে বা এই অবজেক্ট এ কে এসএ মিটার পাস করতে হবে, যেটা কিনা 100 মিটারকে টপকিয়ে বা 100 মিটারকে ক্রস করে এই বি অবজেক্টের যে ডিস্টেন্স এস বি সেটাকে ক্রস করে যেতে হবে। তো টোটাল ডিস্টেন্স আলটিমেটলি আসে এসি ইকুয়াল টু 100 প্লাস এসবি মিটার। এটাই হচ্ছে আমাদের এরকম ম্যাথগুলো, যে হোয়েন উইল টু অবজেক্ট উইল কলাইড, এরকম যখন কোশ্চেন থাকবে তখন এই ফর্ম্যাটটা আমাদেরকে আনতেই হবে, আনতে পারতে হবে। এইটাই হচ্ছে আমাদের আজকের ম্যাথ। তো আমরা একটু শুরু করি। তো এসে হচ্ছে, দেখো এসে একটা ইউনিফর্ম অ্যাক্সেলারেশন আছে, তো আমরা চাচ্ছি ডিস্টেন্স বের করতে। ডিস্টেন্স হচ্ছে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, 100 থাকবে। আচ্ছা এসবি কি? এসবি হচ্ছে ইউনিফর্ম ভ্যালোসিটিতে চলছে। আমরা জানি অ্যাক্সিলারেশন যখন 0 হয়, তখন আমরা ডিস্টেন্স যদি বের করতে চাই, তাহলে ফর্মুলাটা কি? এস ইকুয়াল টু ভিটি না, যখন অ্যাক্সিলারেশন 0, এটা আমরা জানি। সো এখানে আমরা ভিটি লিখব।
এখানে ইউ হচ্ছে 0 কারণ দুটো অবজেক্টই রেস্ট পজিশন থেকে শুরু করেছে। আর দুইটা অবজেক্ট বলতে অবজেক্ট এ, ওকে, কারণ এটা অ্যাক্সেলারেশন হচ্ছে 2, এটা আস্তে আস্তে বাড়ছে। প্রথমে তার ইউ ছিল 0, এখানে অ্যাক্সেলারেশন কত, এই যে 2 আমরা বলেছি, এবং আমাদেরকে বের করতে হবে টি স্কোয়ার 100 প্লাস ইউটি। এখানে এই যে আমাদেরকে বলা আছে না 100 মিটার পার সেকেন্ড, এটাই হবে ইউ, এটাই হবে ভি, কারণ এটা হচ্ছে ইউনিফর্ম ভ্যালোসিটি, সবসময় তার ভ্যালুটা সেম। তো 10 ইন্টু টি, এইভাবে আমাদেরকে ভ্যালুটা বসাতে হবে। তো ম্যাথের স্ট্রাকচারটা এরকম আসছে। এখন জাস্ট ভ্যালু বসিয়ে টি এর ভ্যালু বের করব। এখানে হাফ হাফ কাটা যাবে, তো আলটিমেটলি আমাদের টি স্কোয়ার থাকবে 100 প্লাস 10 টি, টি স্কোয়ার মাইনাস 10 টি মাইনাস 100 0। এখন আমাদেরকে এখানে কোয়াড্রেটিক ইকুয়েশনের ফর্মুলাটা এখানে আমাদেরকে বসাতে হবে। তো ফর্মুলাটা আমি এই পাশে লিখছি। তো ম্যাথটা আমি করে ফেলেছি, এই যে এখানে আমাদের ফর্মুলা এবং ফর্মুলা ওয়াইজ আমি ভ্যালু বসিয়েছি। তো আনসার আলটিমেটলি 16.18 সেকেন্ড অর মাইনাস 6.18 সেকেন্ড আসলো। আমরা জানি টাইম নেগেটিভে হতে পারে না, যার কারণে টাইম একটাই হবে, এই যেটা হবে আমাদের টি এর ভ্যালু। তো আলটিমেটলি এই ম্যাথটা দিয়ে আমাদের কি বোঝাচ্ছে, এই যে এই ম্যাথটা যে করলাম, আমাদের 15C এর আনসার এই যে হোয়েন উইল টু অবজেক্ট উইল কলাইড। তো আসলে 16.8 সেকেন্ড পরে তারা দুজন একসাথে কলাইড হবে। এই পুরোটা হচ্ছে এসি ডিস্টেন্স, মানে এই অবজেক্টটার ডিস্টেন্স। আর এই জায়গাটা কত, এটা হচ্ছে কিসের ডিস্টেন্স, এটা হচ্ছে এস বি বা এই বি অবজেক্টের ডিস্টেন্স। এই মাঝখানের অবজেক্টটা তো আমরা জানি, বা ডিস্টেন্সটা তো আমরা জানি, সেটা হচ্ছে 100 মিটার। তো এই 100 প্লাস এস বি দুইটাই কিন্তু ইকুয়াল টু এস এ। আমাদের ম্যাথটা এইভাবে চিন্তা করতে হবে যে ওকে মানে কলাইড বা কলিশনের জন্য ওকে এই যে 16.18 সেকেন্ড পরে এই অবজেক্টটা ওর সাথে কলিড হতে পারবে বা ধাক্কা লাগতে পারবে। মানে ফিগারটা এরকম হতে পারে, এই যে ধাক্কা লেগে একজনের ভ্যালোসিটি কমে গেল, আরেকজনেরটা বেড়ে গেল, তখন আমাদের ওই যে কনজারভেশন অফ মোমেন্টাম নিয়ে আসতে হবে। মোমেন্টামের যে কনজারভেশন, এটা আপনার আগের একটা ভিডিওতে আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো ওই ভিডিওটা। তো ফার্স্ট ফেজ হচ্ছে এই কলিশন, সেকেন্ড ফেজ হচ্ছে মোমেন্টাম, তারপর হচ্ছে কাইনেটিক এনার্জির কনজারভেশন। তো আমাদের 3টা স্টেপ লাগে, ফার্স্ট ওয়ান, সেকেন্ড ওয়ান, থার্ড ওয়ান। আমি 3টা লিখছি, এইভাবেই আসলে ম্যাথের 3টা পর সিরিয়ালি হয়। তো এই যে এই 3টা স্টেপ, ফার্স্ট অফ অল কলিশন, মানে প্রথমে দুইটা একসাথে ধাক্কা লাগবে, তারপর কনজারভেশন অফ মোমেন্টাম, তাদের ডিফারেন্ট ইনিশিয়াল ভ্যালোসিটি, ডিফারেন্ট ফাইনাল ভ্যালোসিটি আসবে, তারপর কাইনেটিক এনার্জি, মানে তাদের মধ্যে এনার্জি কতটুকু আছে, কত জুল। সো আজকে আমরা চ্যাপ্টার 3টা শেষ করে দিলাম। এই যে আমাদের এই চ্যাপ্টার 3 যত ক্রিয়েটিভ আছে, কমপ্লেক্স, হার্ড, ইজি, সবগুলোই মোটামুটি ডিসকাস করা হয়েছে। আমি নেক্সট ভিডিও থেকে চ্যাপ্টার 4 আপলোড করা স্টার্ট করব, চ্যাপ্টার 4-এর যত প্রবলেম, ওয়ার্ক, পাওয়ার, এনার্জি, এগুলো কনসেপশন নিয়ে। তো আজকের মতো চ্যাপ্টার 3 ক্লোজ করে দিচ্ছি। থ্যাংক ইউ এভরিওয়ান, আশা করি সবগুলো টপিক বোঝা গিয়েছে। থ্যাংক ইউ, স্টে সেফ, গুড বাই। হ্যালো গাইজ, আজকে আমরা চ্যাপ্টার 4 একটা নিউ চ্যাপ্টার, ফিজিক্সের নিউ চ্যাপ্টার স্টার্ট করছি। তো চ্যাপ্টার 4-এর ম্যাথগুলো খুবই ইন্টারেস্টিং, এটা কম্পারেটিভলি একটা ইজি চ্যাপ্টার। মেইন টপিকগুলো হচ্ছে ওয়ার্ক, এনার্জি, পাওয়ার অ্যান্ড ইফিসিয়েন্সি। চেষ্টা করবো সবগুলো একটা ক্রিয়েটিভের মাধ্যমে সলভ করে দেওয়ার জন্য। তো এটার ইউনিট হচ্ছে জুল, এনার্জির ইউনিট জুল, এবং পাওয়ারের ইউনিট হচ্ছে ওয়াট। আচ্ছা, এর আগের চ্যাপ্টারটা ছিল ফোর্স নিয়ে। তো ফোর্সের কনসেপশন আমরা শিখেছি, ওয়ার্ক হচ্ছে এফ ইন্টু এস, তো আমাদের এখানেও ফোর্স লাগবে। এনার্জিও সেম, পাওয়ার হচ্ছে এই যে ওয়ার্ক বাই টি। ওকে, আমরা আস্তে আস্তে সব শিখবো। আজকে আমাদের যে টেক্সট বুকের ম্যাথটা 2C করাচ্ছি আমরা, টেক্সট বুকের 2C ক্রিয়েটিভ কোশ্চেন। স্টেমটা হচ্ছে এরকম, সব লেখা আছে, আমি একটু ফিগারে এক্সপ্রেস করার চেষ্টা করেছি। তো ফার্স্ট অফ অল এই যে জ্যানি 64 কেজি, আর হচ্ছে 75 কেজি হচ্ছে সুস্মিতা। তো ওরা দুজন না, জ্যানি 5 তলায় থাকে। ওকে, তো আমাদেরকে ফার্স্টে এই যে 5th ফ্লোর লেখা আছে আমাদের বইয়ের, 5th ফ্লোর পরে আসি, আগে দেখতে হবে ফার্স্ট ফ্লোরের কি অবস্থা। ফার্স্ট ফ্লোরের কি অবস্থা, তো প্রথমে ফার্স্ট ফ্লোরে আমাদেরকে দেখতে হবে 22 স্টেয়ার্স গিভেন।
22 স্টেয়ার্স, মানে এরকম এরকম এক একটা সিঁড়ি, এই যে এটা 1 এটা 2 এভাবে কয়টা আছে, 22টা আছে। প্রত্যেকটার হাইট গিভেন আছে। প্রত্যেকটার হাইট কত, এই যে 20 সেন্টিমিটার, এই যে 20 সেন্টিমিটারটা গিভেন আছে, এটা আমাদেরকে মিটারে কনভার্ট করতে হবে। ওকে, তো আমাদের ফার্স্ট কোশ্চেনটা আমরা এখনই বলছি। তো আগে আমাদেরকে এই কনসেপশনটা ক্লিয়ার করতে হবে যে ফার্স্ট ফ্লোরের কী অবস্থা, যেখানে 22 স্টেয়ার্স আছে, এক একটার হাইট হচ্ছে 20 সেন্টিমিটার, আর জেনি থাকে কোথায়, 5th ফ্লোরে। আমাদের কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য ওয়ার্ক ডান অফ জেনি, ডাব্লিউ কত, ওয়ার্ক কত জেনির। ওকে, আমাদের এই জেনির 64 কেজি, সব ইনফরমেশনই কাজে লাগবে। চলো আমরা এখন ম্যাথটা স্টার্ট করি। তো ম্যাথটা শুরু করার প্রথমে আমাদেরকে বলতে হবে যে হোয়াট ইজ ওয়ার্ক ইকুয়াল টু কত। সহজ কথা, ওয়ার্ক ইকুয়াল টু হচ্ছে এফ ইন্টু এস। এফ মানে কি, আমরা জানি এম এ, তাই না? কিন্তু আসলে আমাদের একটু দেখতে হবে ও কোথায় যাচ্ছে, এখানে গ্র্যাভিটেশনের ব্যাপার আছে। তো এম জি এইচ হাইট। ওকে, এইভাবে যদি একটা মানুষ উপরে ওঠে তখন অবশ্যই আমাদেরকে বুঝতে হবে এখানে জি এর কনসেপশন আছে, রাইট? এবং জি হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এম জি, এই যে এম আমরা 64 জানি, 9.8 মিটার পার সেকেন্ড জানি, বাট এইচ কত, এইচটার সব ইনফরমেশন দেওয়া আছে, জাস্ট বের করতে হবে। ওকে, তো চলো বের করি। এই জিনিসটা করার আগে আমরা এখানে হাইটটা আগে বের করে নিচ্ছি। হাইট, তার আগে আমরা কি জানি, একটা স্টেয়ার হচ্ছে 20 সেন্টিমিটার, রাইট? একটা স্টেয়ার 20 সেন্টিমিটার। সো উই নো 1 stair is equal to 20 সেন্টিমিটার। আমাদের টোটাল কত আছে একটা ফ্লোরে, 22 স্টেয়ার। এই যে 22 স্টেয়ার্স ইজ ইকুয়াল টু 20 ইন্টু 22। এখন সেন্টিমিটার আমরা পেয়ে গেলাম। এটা কিসের, 1 ফ্লোরের জন্য। বাট জেনি কোথায় থাকে, জেনি থাকে 5th ফ্লোরে। সো 1 ফ্লোর যদি এই জিনিসটা হয় 20 ইন্টু 22 সেন্টিমিটার, তাহলে 5th ফ্লোর কত হবে, 20 ইন্টু 5 ইন্টু 22 সেন্টিমিটার, রাইট? এই যে আমাদের হাইট কিন্তু বের হয়ে গেল, বাট কি বের হলো, সেন্টিমিটারে বের হলো। আমাদেরকে অবশ্যই এটাকে কনভার্ট করতে হবে মিটারে। চলো আমরা একটু ম্যাথটা করে আসি। তো আমাদের হাইটটা হচ্ছে 22 মিটার। তো এই যে এখানে আমার হাইটে 22 মিটার লিখে দিব, এবং আলটিমেটলি আমাদের যে ওয়ার্ক ডান সেটা ঝুলে চলে আসবে। চলো ম্যাথটা করি। তো ম্যাথ আমাদের এখানেই ফিনিশ, এই যে আনসারটা চলে আসলো। আচ্ছা, তোমাদের মনে এখন একটা কনফিউশন জাগতে পারে যে এই যে আনসারটা, এটা আমার ওই যে পাঞ্জেরি গাইডের যে টেক্সট বুকে যে সলিউশন দেওয়া সেটার সাথে কেন মিললো না, রাইট? এই যেখানে আমি পয়েন্টটা লিখেছি, গাইডে কিন্তু রং দেওয়া আছে। এই জিনিসটা আমরা একটু খেয়াল করব। গাইডে দেওয়া আছে যে 5 মাইনাস 1, যে মানে 5th ফ্লোরে থাকে তো এই জানি, বাট তারা কিন্তু 4 বলেছে, হুইচ ইজ রং। তো আমরা এটাকে 5th ধরে করেছি এবং আলটিমেটলি আমাদের আনসার এটা এসেছে। তো এটা ছিল একটা পয়েন্ট। এটার যে আরও ইম্পর্টেন্ট পয়েন্টগুলো হচ্ছে সেগুলো হচ্ছে যে সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করতে হবে, যেটা আমি একটু আগে হাইট বের করার সময় দেখিয়েছি। গ্রামকে কেজিতে থাকতেই পারে, গ্রামে যদি 20 গ্রাম থাকে তখন কেজিতে আমাদের কনভার্ট করে নিতে হয়। তারপর স্টেয়ার্স, এই যে স্টেয়ার্সের ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট, আমাদের টেক্সট বুকেই আছে। স্টেয়ার্স 22 স্টেয়ার্স 20 সেন্টিমিটার, সবগুলো একটু আগে দেখানো হয়েছে। তারপর রংটা নিয়ে তো বললামই। আর এই যে ডাব্লিউ ইকুয়াল টু শুধু এফএসই না, বইয়ে শুধু এফএস আছে, আবার এই এমজিএসটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, যেটা আমাদের এখানে ওয়ার্ক হিসেবে কাজ করবে এবং আলটিমেটলি আনসারটা এভাবে আসবে। তো এইসব ম্যাথ সলভ করার জন্য আমাদের এই পয়েন্টগুলোকে খুবই খেয়াল রাখতে হবে। এবং লাস্টলি গ্র্যাভিটেশন। তো এই যে এমজি, আমাদের যে স্টেয়ার্স দেখে কিন্তু মাথায় রাখতে হবে এটা হচ্ছে জি এর ব্যাপার স্যাপার বা গ্র্যাভিটেশনের ব্যাপার স্যাপার, অর 9.8 মিটার পার সেকেন্ডের ব্যাপার স্যাপার। তো এখানে কিন্তু অ্যাক্সিলারেশন খুঁজলে হবে না, যে অ্যাক্সিলারেশন কোনটা বা অ্যাক্সিলারেশন পাবো কীভাবে। ওকে, এখানে জি দিয়ে ধরতে হবে। থ্যাংক ইউ এভরিওয়ান, বাই বাই, স্টে এট হোম, বাই বাই।